দেশের প্রধান কৃষিজ শস্যের বীজ অঙ্কুরোদ্গম, ফসলের উৎপাদন হার বৃদ্ধি, ফসল উৎপাদনের সময় কমানো এবং রোগবালাই দমনে অনন্য ভূমিকা রাখছে প্লাজমা টেকনোলজি। পাশাপাশি শস্যের গুণগত মান ও খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধিতেও অবদান রাখবে এই টেকনোলজি। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। অসাধারণ এই উদ্ভাবনীর কথা তুলে এনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবু সালেহ শোয়েব, জানাচ্ছেন ইমরুল কায়েস। সাধারণ চোখে পদার্থ তিনটি অবস্থায় বিরাজ করে: কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয় অবস্থায়। তবে বিজ্ঞানের দৃষ্টিতে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। এই অবস্থায় বস্তুতে সমপরিমাণ ধনাত্মক চার্জযুক্ত আয়ন ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার মাধ্যমে পদার্থের এই চতুর্থ অবস্থা প্লাজমা ব্যবহার করে বৈপ্লবিক উদ্ভাবন করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট গবেষকরা জানান, কৃষিক্ষেত্রে প্লাজমা টেকনোলজি ব্যবহার করে ধান, গম, আলু, বেগুন ও পালং শাক জাতীয় শস্যের বীজ ট্রিটমেন্ট ও প্লাজমায় সক্রিয় পানি প্রয়োগের মাধ্যমে বীজের অঙ্কুরোদ্গম হার, ফসলের উৎপাদন হার বৃদ্ধি, উৎপাদন সময় হ্রাস এবং রোগবালাই দমন করা যাবে। কৃষকরা যে পদ্ধতিতে চাষাবাদ করে যে পরিমাণ তারা উৎপাদন করছে, আমরা আমাদের এই টেকনোলজি ব্যবহার করে তার থেকে বেশি একই জমিতে একই এনভায়রনমেন্টে তার থেকে বেশি উৎপাদন পাচ্ছি এই টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে। আর একটা মজার বিষয় হলো, এইখানে যে নিউট্রিশনাল যে স্ট্যাটাসগুলো আমরা বলছি, যে অর্থাৎ পুষ্টিগুণ, সে খাবারের যে পুষ্টিগুণটাও এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কৃষিখাতে ব্যবহারযোগ্য এই প্লাজমা টেকনোলজি প্রয়োগ পদ্ধতিও উদ্ভাবন করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ তালুকদার। ফিল্ড লেভেলে নিজেই দেখেছি যে উৎপাদন 20 to 25%, 20 থেকে 25% উৎপাদন বাড়ে আর কি, এবং হারভেস্টিং টাইমও কমে এবং নিউট্রিশনও বাড়ে। প্লাজমা টেকনোলজির মাধ্যমে উৎপাদিত খাদ্য মানুষ খেলে এই অপুষ্টিজনিত রোগ থেকে রেহাই পেতে পারে। গবেষকদের দাবি, এই প্রযুক্তি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুষ্টি ঘাটতি ও লুকানো ক্ষুধা মোকাবেলায় বৈপ্লবিক সমাধান হয়ে উঠতে পারে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।